নমস্কার সকলকে, আমি ডক্টর মালিক এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেল। আপনারা যদি এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমি সবাইকে পার্সোনালি রেকমেন্ড করব যে আপনারা একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাকে অলে প্রেস করে দেবেন, যার ফলে আমার যদি কোনো নোটিশ থাকে বা লেটেস্ট যদি কোনো ভিডিও আমি আপলোড করি তাহলে ওটা যেন লেটেস্ট নোটিফিকেশন আপনি একদম মিস না করেন। আচ্ছা, আজকে আমরা এই ভিডিওতে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ব্যাপারে কথা বলবো। এর ফি স্ট্রাকচার কী, স্টেট কোটায় ফি স্ট্রাকচার কী, ম্যানেজমেন্ট কোটায় ফি স্ট্রাকচার কী, কত আগের বছরে কাট অফ ছিল, সব ব্যাপারে আমরা কথা বলবো। আর সাথে সাথে আমরা লাস্টে এটাও বলবো যে এই বছরে কত আপনি মার্কস পেলে তাহলে এই কলেজটা আপনি পেতে পারেন, ঠিক আছে, ওই ব্যাপারে আমরা চর্চা করব। আচ্ছা, এই বছরে কেপিসির ব্যাপারে অনেক স্টুডেন্টরা কথা বলছে। এটা রিজন কি? কারণ কি আমরা সবাই জানি যে নিট 2024 একটা বহুত বড় স্ক্যাম হয়েছে, যার ফলে এইবারে রেজাল্টটা অনেকটা বেশি, যতটা এক্সপেক্ট করেছিল স্টুডেন্ট তার থেকে অনেকটা বেশি বেড়ে গেছে, ঠিক আছে। তো আমরা জানি যে এখানে আমাদের মার্কস অনুযায়ী, র্যাঙ্ক অনুযায়ী অনেকটা বেশি ফ্লাকচুয়েশন হয়ে গেছে, যার ফলে যারা 600-র ওপরে স্টুডেন্টরা আছে বা 615-র ওপর স্টুডেন্টরা আছে, ঠিক আছে, তারা কিন্তু এবারে ঘুরে ফিরে এই কলেজটার দিকেই তাকাচ্ছে এবং তারা চাইছে যে এই কলেজটা যদি আমরা অ্যাটলিস্ট পেতে পারি। তো আজকে আমরা এই ভিডিওটা আজকে কেপিসির ওপর ডেডিকেট করছি। কেপিসির ব্যাপারে যদি কথা বলি তাহলে কেপিসি কিন্তু একটা খুবই ওয়েল রেকগনাইজড প্রাইভেট কলেজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, যেটা আপনি বলতে পারেন এমবিবিএস এর মধ্যে বেস্ট প্রাইভেট কলেজ, যেটা সব থেকে কম টাকার মধ্যে কিন্তু আপনার এমবিবিএস এখানে কমপ্লিট করে আপনাকে ধরিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এই ভিডিওতে আমরা কেপিসির ব্যাপারে স্টার্ট করবো। চলুন ভিডিওটাকে লম্বা না টেনে ভিডিওটাকে শুরু করি। সবার প্রথমে আমরা ফি স্ট্রাকচার দেখবো, তারপরে আমরা কাট অফের ব্যাপারে ডিসকাস করবো। তো সবার আগে আমরা যদি ফি স্ট্রাকচারের ব্যাপারে কথা বলি, আমরা প্রথমে স্টেট কোটার ব্যাপারে কথা বলবো। তাহলে টোটাল ফি স্ট্রাকচার স্টেট কোটার সেটা হচ্ছে 18 লাখ। তো আপনারা দেখতে পাচ্ছেন 18 লাখে কিন্তু আপনার এমবিবিএস পুরো 5.5 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে কি, এখানে 18 লাখ টাকাই টোটাল বাজেট, এখানে কি কোনো হিডেন চার্জ নেই? তো আপনাকে বলে দিই, এই কলেজটা কিন্তু জেনুইনলি খুবই ভালো কলেজ, প্রাইভেট কলেজের মধ্যে 18 থেকে 20 লাখ আপনার ম্যাক্স টু ম্যাক্স আপনারা 21 লাখ অবধি টোটাল বাজেট টানতে পারে। তার থেকে এই কলেজটা আপনাকে বেশি খরচা করাবে না, ঠিক আছে, এটা আমার গ্যারেন্টি, আমি আপনাকে বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, যদি অ্যাডমিশন ফি এর কথা বলি স্টেট কোটাতে, তাহলে আপনাকে 50,000 টাকা দিতে হবে। যদি টিউশন ফিস স্টেট কোটা পার সেমিস্টারের কথা বলি, সেমিস্টার ওয়াইজ আপনাকে 2 লাখ টাকা দিতে হয়। কশন ডিপোজিট এই কলেজে কত? 25,000 টাকা। হোস্টেল ফি ইন স্টেট কোটা কত? 4,500 টাকা। এটা কিন্তু লজিংয়ের শুধু, যেটাকে আমার প্রতি মান্থ দিতে হবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন যে লজিং মানে থাকা খাওয়া, এই জিনিসটা, ঠিক আছে। শুধু থাকার যে খরচাটা প্রতি মাস ওটা হচ্ছে 4,500 টাকা আপনাকে দিতে হবে। আর তার সাথে সাথে একটা 10,000 টাকা দিতে হবে, ওটা কিন্তু ওয়ান টাইম আপনাকে ওটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে আপনি যদি এটা টোটাল ক্যালকুলেট করেন তাহলে 54,000 টাকার মতন গোটা বছরে আসবে, ওটা আপনি ক্যালকুলেট করে নেবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ অ্যাডমিশন মানে অ্যাডমিশনের টাইমে তাহলে আপনাকে কত টাকা দিতে হবে? এটা অনেকজনের প্রশ্ন যে স্যার আমি তো লোন নিয়ে নেবো, ভাবছি এই নিয়ে নেবো সেই নিয়ে নেবো, কিন্তু আমাকে স্যার বলুন যে অ্যাডমিশনের টাইমে আমাকে কত টাকা দিতে হবে। তো অ্যাডমিশনের টাইমে এখানে আপনাকে 2,75,000 টাকা কিন্তু আপনাকে দিতে হবে। আর মোড অফ অ্যাডমিশন, মোড অফ পেমেন্ট কী হবে? আপনার ডিম্যান্ড ড্রাফট, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। মোড অফ যে পেমেন্ট হবে ওটা কিন্তু ডিম্যান্ড ড্রাফট, ওই ফর্মে কিন্তু আপনাকে দিতে হবে। আচ্ছা, এবারে অনেকজনের প্রশ্ন আছে যে আমি ভাবুন এই কলেজে পড়ে নিলাম, আমি কলেজে ভর্তি হয়ে গেলাম, আমি নেক্সট ইয়ার চাইছি আবার নিট দিয়ে আবার আমি কলেজটাকে ছাড়তে চাই, তো ইন দ্যাট কেস তো আমাকে স্যার নিশ্চয়ই বেশি টাকা দিয়ে ছাড়তে হবে না। তো আমি আপনাকে বলে দিই ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যদি আপনি এই ডিসিশনটা নিচ্ছেন তাহলে আপনি খুবই ভুল ডিসিশন নিচ্ছেন। প্রথম কথা, এই কলেজটা প্রাইভেট হলেও এই কলেজটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বেস্ট প্রাইভেট কলেজ। এখানে কিন্তু কাট অফ সরকারি লাস্ট কিছু গভর্নমেন্ট কলেজের থেকেও কাট অফ কিন্তু বেশি যায়, ঠিক আছে। আর যদি বন্ড সিস্টেমের কথা বলি, আপনি যদি ছাড়তে চান তাহলে কিন্তু আপনাকে গোটাই 18 লাখ টাকা কিন্তু দিয়ে আপনাকে ছাড়তে হবে, এটা আমি আপনাকে জানিয়ে দিলাম। আচ্ছা, এটা হয়ে গেলো আমাদের স্টেট কোটার ব্যাপারে। এবার আমরা ম্যানেজমেন্ট কোটার ব্যাপারে আপনাকে কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, ম্যানেজমেন্ট কোটার ব্যাপারে যদি কথা বলি, দেখুন এখানে আপনার কিন্তু টোটাল যে ফিস হবে ওটা কিন্তু 72 লাখ টাকা হয়ে যাবে। যদি ম্যানেজমেন্ট কোটার ব্যাপারে যদি কথা বলি, এখানে কিন্তু 72 লাখ টাকাটাও কিন্তু অনেক কম অ্যাজ কম্পেয়ার টু আদার প্রাইভেট মেডিকেল কলেজেস। আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যদি মানে যদি আপনি প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা যদি পেতে চান, আপনার কিন্তু 80 থেকে 85 ইভেন 1 crore নিচে কিন্তু আপনার কোনো গল্প হবে না, ঠিক আছে। এই কথাটা আমি আপনাকে বলে দিলাম, ঠিক আছে। তো আপনারা মাথায় রাখবেন, এইটা কিন্তু খুবই একটা ভালো কলেজ। ম্যানেজমেন্ট কোটার থ্রুদিও যদি অ্যাডমিশন নিতে চান তাহলে কিন্তু 72 লাখ টাকাও কিন্তু আপনার জন্য ওয়ার্থ ইট হবে, ঠিক আছে। আর যদি আপনারা কনফিউজড হন যে কী করে কি কাউন্সিলিং করবো, কী করে করবো বুঝতে পারছি না স্যার, আমি খুবই কনফিউজ আছি, তাহলে আপনারা এই যে নিচে নাম্বার আছে 8240285522, এই নাম্বারে কল করে আমার সাথে পার্সোনাল গাইডেন্স দিতে পারেন। আমরা একটা খুবই বেয়ার মিনিমাম কস্টে আমরা আপনার পুরো কাউন্সিলিং গাইডেন্স আমরা করিয়ে দিই, ঠিক আছে। আপনার পুরো দায়িত্ব আমরা নিয়ে নিই, স্টার্টিং থেকে লাস্ট অবধি আপনাদের সাথে থাকবো, আপনারা কিন্তু ট্রাস্ট করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হয়ে গেল আপনার এই কলেজে অ্যাডমিশন ফি কত দিতে হবে? 50,000 টাকা। টিউশন ফি পার সেমিস্টার কত? 8 লাখ টাকা।
কশন ডিপোজিট কত, 25,000 টাকা। হোস্টেল ফি কত, সেম আগেরটা যেমন বললাম 4,500 প্রতি মাস, আর তার সাথে 10,000 টাকা ওয়ান টাইম আপনাকে পেমেন্ট করে দিতে হবে। টোটাল অ্যামাউন্ট ডিউরিং অ্যাডমিশন কত পে করতে হবে, এইটা সবাই জিজ্ঞেস করে যে আমি তো লোন নিয়ে নেবো, আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু আমাকে অ্যাডমিশনের টাইমে তাহলে কত টাকা রেডি করে রাখতে হবে। তো আপনাকে অ্যাডমিশনের টাইমে কিন্তু 27,75,000 টাকা, এই টাকাটা কিন্তু আপনাকে রেডি করে রাখতে হবে। তারপরেই আপনি অ্যাডমিশন পাবেন, আর তারপরেই কিন্তু কলেজ আপনাকে বোনাফাইড সার্টিফিকেট বাগেরা দেবে, যেটার জন্য আপনি কিন্তু পরে ব্যাংক থেকে আপনি লোন নিতে পারেন। ঠিক আছে, আর লোন নেওয়াটা খুব একটা সমস্যা হবে না, ব্যাংক আপনাকে লোন দিয়ে দেবে। মোড অফ পেমেন্টের ব্যাপারে যদি কথা বলি, তাহলে কিন্তু এখানে আমাদের ডিমান্ড ড্রাফটের থ্রু দিয়ে কিন্তু এই কলেজে পেমেন্ট অ্যাকসেপ্ট করা হয়। আর যদি বন্ডের কথা বলি, তাহলে আপনাদের কিন্তু যদি কলেজ আপনারা ছাড়তে চান, তাহলে কিন্তু 72 লাখ টাকা আপনাকে দিয়ে কিন্তু ছাড়তে হবে। সো মেক শিওর আপনি কিন্তু কোনো ডিসিশন যেন ভুল না নেন। ঠিক আছে, আচ্ছা, এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8240285522। যদি কোনো কাউন্সিলিং রিলেটেড যদি কোনো কোয়েরিজ থাকে বা ডাউট থাকে, আপনি বুঝতে পারছেন না কী করে কী করবো, আমি খুবই কনফিউজ আছি, আমি বুঝতে পারছি না কী করবো, মানে খুবই টেনশনে আছি, ইন দ্যাট কেস আপনারা কিন্তু টেনশন ফ্রি হতে পারেন কী করে, আমাদের পার্সোনাল কাউন্সিলিং গাইডেন্স নিয়ে আমরা কিন্তু একটা বেয়ার মিনিমাম কস্টে আপনার ছেলের বা আপনার মেয়ের কাউন্সিলিং করিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমাদের মেন কোয়েশ্চেন, 2024-এ এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে। ঠিক আছে, আমি অনেক ভিডিও দেখেছি যারা কাট অফ নিয়ে বানিয়েছে, তাদেরকে আমি রেসপেক্ট করি যে ওরা হার্ডওয়ার্ক করে বানিয়েছে, কিন্তু এই ভিডিওটার মধ্যে যে কাট অফটা আমি বলতে চলেছি, এইটা হতে চলেছে এই বছরের কাট অফ। আমি ড্যাম শিওর এর থেকে কাট অফ কিন্তু নিচে নামবে না। ঠিক আছে, যদি জেনারেল ক্যাটাগরির আমরা কাট অফ বলি 2023-এর, তাদের কাট অফ ছিল 588। যদি ওবিসি এ ক্যান্ডিডেটের কথা বলি 586 ছিল আগের বছরে, ওবিসি বি এ ক্যান্ডিডেটের কথা বলি 579 ছিল, ইডব্লিউএস এর 481 ছিল, এসসির ছিল 479, এসটির ছিল 260। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমরা, এটা আমি মপ আপ রাউন্ডের কাট অফ বলছি 2023-এর। যদি 2024-এর কাট অফ বলি, ঠিক আছে, লাস্ট হোপ যদি আপনাদেরকে দিই যে কত নাম্বার অবধি হতে পারে, ভালো করে শুনবেন। যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন, যাদের কোনো ক্যাটাগরি নেই, তাদের কিন্তু 615 থেকে 618 মিনিমাম কিন্তু আপনাদের এটা মার্কস আপনাদেরকে স্কোর করতে হবে, তবে গিয়ে কিন্তু এই কলেজটা এই বছর আপনারা পেতে চলেছেন। যদি আপনি একটা ওবিসি এ ক্যান্ডিডেট হন, তাহলে কিন্তু 610 থেকে 616-র মধ্যে আপনার মার্কস থাকতে হবে, তবে গিয়ে আপনি এই কলেজটা পেতে পারবেন। যদি ওবিসি বি ক্যান্ডিডেট হন, ইন দ্যাট কেস আপনাকে 600 থেকে 609-এর মধ্যে স্কোর রাখতে হবে, তবে গিয়ে আপনি কিন্তু এই কলেজটা পাবেন। যদি আপনি ইডব্লিউএস ক্যান্ডিডেট হন, ইন দ্যাট কেস আপনাকে 505 থেকে 510-এর মধ্যে আপনাকে মার্কস রাখতে হবে, তবে গিয়ে আপনি এই কলেজটা পাবেন। যদি আপনি এসসি ক্যান্ডিডেট হন, ইন দ্যাট কেস আপনাকে 500 থেকে 509-এর মধ্যে মার্কস রাখতে হবে, তবে গিয়ে আপনি এই কলেজটা পাবেন। আর যদি আপনি একটা এসটি ক্যান্ডিডেট হন, তাহলে কিন্তু আপনাকে 290 থেকে 300-র মধ্যে আপনাকে নম্বর রাখতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি এই কলেজটা পাবেন। ভালো করে এই কাট অফটা আপনি নোটিস করে দিন, কত কি মার্কস আসছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে হবে। ঠিক আছে, আমি এনআরআই কোটার ব্যাপারে আমি এই ভিডিওতে ডিসকাস করছি না। যদি আমি এনআরআই কোটার ব্যাপারে কথা বলি, ফি স্ট্রাকচার তাহলে 1.5 কোটি টাকা। তো আই থিঙ্ক 1.5 কোটি টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের জন্য অলমোস্ট অ্যাফোর্ড করা ইম্পসিবল, আমি ওই ধরেই চলছি। ঠিক আছে, তাহলে ওদের ব্যাপারে আমরা হয়তো পরে কথা বলবো, আর হয়তো নাও কথা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, বাট যেটা আমার দরকার ছিল, আই থিঙ্ক স্টেট কোটা অনেকজন ডিমান্ড করছিল যে স্টেট কোটার কাট অফ কত, স্টেট কোটার ফিস কত। তো আমি আপনাদেরকে বলে দিলাম স্টেট কোটার কাট অফ কত, স্টেট কোটার ফিস কত, কিভাবে কি পেমেন্ট দিতে হয়, কত কি অ্যাডমিশনের টাইমে পেমেন্ট দিতে হয়, সব কিছু আমি ডিটেলসে বলে দিয়েছি। এরপরেও যদি আপনার কাউন্সিলিং রিলেটেড কোনো ডাউট থাকে, বা আপনি হ্যাপাজার্ডলি বুঝতে পারছেন না যে কী করবো কি না করবো অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, আপনারা কিন্তু আমাদের টিম থেকে কাউন্সিলিং গাইডেন্স নিতে পারেন। আমরা কিন্তু একটা বেয়ার মিনিমাম কস্টে আপনার এন্টায়ার কাউন্সিলিংটা আমরা করিয়ে দেবো। ঠিক আছে, সো আই থিঙ্ক এই ভিডিওটা দেখে আপনার অনেক কিছু ক্ল্যারিফিকেশান আপনি পেয়েছেন। ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনার যদি কোনো ডাউট থাকে, আপনি ডাউটস কমেন্ট সেকশানে মেসেজ করবেন, আমাকে পার্সোনালি কলও করতে পারেন, মেসেজও করতে পারেন, যদি আপনি কাউন্সিলিং গাইডেন্স পেতে চান বা নিতে চান। ঠিক আছে, তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।